স্বীকার করি লিচু আমার সবচেয়ে প্রিয় ফল নয়। হ্যাঁ, এটা শুনে অনেকেই চমকে উঠতে পারেন, কারণ আমরা সবাই জানি গ্রীষ্মের সবচেয়ে কাঙ্ক্ষিত ফলগুলোর একটি লিচু। ছোট্ট লাল রঙের খোসার নিচে লুকানো থাকে মিষ্টি স্বাদ, কিন্তু তবু জানি না কেন আমি কখনো লিচুতে তেমন একটা মুগ্ধ হইনি। তবে এই লিচুই আমার জীবনের একটা স্মরণীয় ফল হয়ে থাকবে। কেন কেন তা তো নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন। আমার জীবনে প্রথম বাণিজ্যিক সিনেমার প্রথম পারফর্ম করা গানের নামই লিচুর বাগানে। অভিনেত্রী সাবিলা নূর নিজেই লিখলেন পুরো গল্প। মঙ্গল মিয়া, আলেয়া বেগম, প্রীতম হাসান, জেফার রহমান কি দুর্দান্তই গিয়েছেন সবাই। সেই সঙ্গে প্রথমবারের মতো দর্শক পর্দায় মেগাস্টার শাকিব খান ও আমার রসায়ন দেখেছেন। শাকিব খান মেগাস্টার আইকন, সিম্পলি দ্য বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি ফর 26 ইয়ার্স। তার সঙ্গে কাজ করা একদিকে যেমন ছিল রোমাঞ্চকর, একই সঙ্গে ছিল ভয়ের ব্যাপারও। কিন্তু যখন আসলেই কাজ শুরু করলাম, সবকিছু কেমন অদ্ভুতভাবে সহজ হয়ে গেল। বুঝতে পারিনি এটা ছিল আমাদের প্রথম একসঙ্গে পর্দা ভাগাভাগি করার অভিজ্ঞতা। আর লিচুর বাগানে গানে একসঙ্গে নাচতে পেরে তো পুরো অভিজ্ঞতা আরো মিষ্টি হয়ে উঠল। ব্যাপারটা দাঁড়ালো দিনাজপুরের সবচেয়ে সুখ্যাত বাগানের দামি লিচুর মতো। বাহিরের লাল রঙের 50 শেডসের আবরণ, সেটা খুললেই মেঘলা আকাশের মতো শ্বাস রসে টইটুম্বর, আর মুখে পড়া মাত্রই অমৃত। এর জন্য পরিচালক রায়হান রাফি এবং পুরো টিমকে অনেক ধন্যবাদ। দর্শক আমাদের গানটি পছন্দ করেছেন, গানটি ইউটিউবে দেখেছেন, টিকটকে ড্যান্স কভার করেছেন, গুনগুন করে গাইছেন। আমি কৃতজ্ঞ যে এই গানের মাধ্যমে আমরা আমাদের দর্শকের সঙ্গে এক টুকরা মিষ্টি অনুভূতি ভাগ করে নিতে পেরেছি। আমি দেখেছি মানুষ কিভাবে লিচুর মৌসুমের জন্য অপেক্ষা করে, কিভাবে একসঙ্গে বসে লিচু খায়, গল্প করে। এখন কিন্তু লিচু খেতে খেতে লিচুর বাগানে গানটি উপভোগ করে। সুরের ঢেউয়ে পা ছন্দে ছন্দে মেলালে মন্দ হবে না। এর আগে তুফানের গান ইউটিউবে ওয়ার্ল্ড ট্রেন্ডিং এর টপ চার্ট এসেছিল। আমাদের জন্য সুসংবাদ, প্রথম 24 ঘন্টায় লিচুর বাগানের ভিউ আমাদের আরও বড় স্বপ্ন দেখাচ্ছে। এই নতুন রূপে দর্শকেরা আমাকে নেবেন কিনা ভীষণ একটা চিন্তায় ছিলাম। দর্শক থেকে শুরু করে বাংলাদেশের তারকারা আমার এই নতুন ধরনের পারফরম্যান্সকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন। এখন আমি অনেকটাই আশাবাদী। প্রশ্ন করতে পারেন আমি কোনোদিন লিচুর বাগানে গিয়েছি কিনা। হ্যাঁ, আব্বুর ছিল বদলির চাকরি। ক্লাস 2-3-তে পড়ি তখন। ঢাকার স্কলাস্টিকিয়ায়, আব্বু তখন খুলনায়। বেড়াতে গেলাম খুলনায়। বাসার চারদিকে কত গাছ আর একটা লিচু বাগান। ছোট্ট আমি চলে গেলাম সেই লিচু বাগানে। কাজী নজরুল ইসলামের লিচু চোর এ কথা মনে পড়ল। আর এখন এতদিন পর মনে পড়ছে সেই লিচু গাছের আশ্চর্য সবুজ পাতা, আর কি একটা মন উদাস করা ঘ্রাণ। সেই ঘ্রাণ প্রকৃতির তারুলতার, মাটির আর লিচুর ফুলের। এখন আমি লিচু বাগানে নামে তাণ্ডব সিনেমার একটা নৃত্য গীতের এক প্রধান কুশীলব। জীবন আপনাকে কোথা থেকে কোথায় যে নিয়ে যায়, এর মধ্যে সবচেয়ে মূল্যবান প্রাপ্তি দর্শকের ভালোবাসা। শেষে সাবিলা লিখলেন, আমার লেখা শেষ, শুধু দুটো তথ্যের পরিবেশনের লোভ সামলাতে পারছি না। এক, লিচু চীন থেকে আসা ফল। ইংরেজি লেখক টমাস মেকলে বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংসকে নিয়ে একটা প্রবন্ধ লিখেছিলেন। তা থেকে জানা যায় ওয়ারেন হেস্টিংস বাংলা থেকে লিচুর চারা নিয়ে গিয়েছিলেন বিলেতে, সেখানে লিচু ফলানোর চেষ্টা করেছিলেন। ইংরেজ সাহেবরা সব ছাড়তে পেরেছিলেন, শুধু বাংলার লিচুর মায়া ছাড়তে পারেননি। 2, লিচুর বাগানের নাচের জন্য 3 দিন অনুশীলন করেছি। প্রথম দিনেই তুলে ফেলতে পেরেছিলাম। তার পরের 2 দিন পারফেকশন আনার চেষ্টা, আর শুটিংয়ের জন্য সময় দিতে হয়েছে 3 দিন। এর মধ্যে একদিন পুরো 24 ঘন্টা কেটেছে স্টুডিওতে। সারা রাত শুটিং হয়েছে, পরিশ্রম করেছি, সবুর করেছি। দেখা যাক ফলটি কি দাঁড়ায়, সবুরের লিচু ফলে কিনা। আপনাদের সবার ঈদ শুভ হোক।